সত্যি এত বছর বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, কিন্তু ঠাকুরের এমন রূপ কখনো দেখিনি আগে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তুমি আমাদের পথ দেখাও। মিনুমা এদিকে আয়। সাবাস, তুই তো আমার থেকেও ভালো কাজ করেছিস রে। সত্যি? এবার তো আমার হিংসা হবে রে। ধ্যাৎ, তুমি একটু বাড়িয়ে বলছো। এ কি, তুমি কাঁদছো কেন? কি হলো বলো না, তুমি কাঁদছো কেন গো? ও তুই বুঝবি না রে মা। I am proud of you. তুই আমার গর্ব। কি প্রচন্ড দরদ! হ্যাঁ, কোনোদিন দেখলাম না নিজের ছেলেকে এইভাবে কাছে টানতে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই। এই অপূর্ব কাজটা করলো কে? সেই শিল্পীকে আমি দেখতে চাই। আমার স্ত্রী সেই শিল্পীকে একটা বিশেষ পুরস্কার দেবেন। আমাদের মধ্যে শিল্পী কিন্তু একজনই, কালীকৃষ্ণ পাল। বাকিরা তো সবাই তার ছাত্র ছাত্রী। এই কাজটা সবাই মিলেই করেছে। ধন্যবাদ। চল। আগে তো পুজোর সময় 1 টাকার বায়না হতো না, এখন তো টাকা ছড়াছড়ি। তখন অন্যরকম পুজো হতো। সে তোমরা ভাবতেই পারবে না। কি গো? আরে আগে তো স্পন্সরশিপ ছিল না, চাঁদা তুলে পুজো। এখন তো স্পন্সররা পুজোর আগে মানে রথের আগেই অর্ধেক টাকা দিয়ে দেয়। আমার রুটি, পাড়ার কোনো একটা হোমড়া চোমড়া বড় লোককে ধরে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হতো। বলতো যে আপনি দয়া করে পুজোর পৃষ্ঠপোষকতা করুন। সেই জন্যে চাঁদার টাকা পয়সা আসতো অনেক বাদে। ঠাকুর বায়না করতে আসতো, কিন্তু পকেট তো গড়ের মাঠ, বায়না দেবে কোত্থেকে? বাবা তো কত সময় 4 আনার বায়নাও নিয়ে নিত। হ্যাঁ, ঠাকুরপো তখন সবে কাজে ঢুকেছে, আর নিশি কলেজে পড়ে, আর আমি নতুন বউ। ওয়ার্কশপে কত শিল্পী, কতজন কাজ করতো, কিন্তু এতজন খাবে কি? মা তখন পাপড়ের ডালনা বানাতো, আর মনে হতো যেন ঝোলের মধ্যে এক একটা অমলেট ভেসে রয়েছে। হ্যাঁ,
আমরা সবাই ভাগ করে খেতাম। কি আনন্দ হতো, কি আনন্দ ছিল সেই খাওয়ার মধ্যে। আর তখন তো ওয়ার্কশপে কারেন্ট ছিল না, হ্যারিকেন জ্বালিয়ে আমরা সবাই খেতাম। কি ব্যাপার বলতো, এখন আসছে না? আর কতক্ষণ বসে থাকবো? এই নিশি, কালীকে ডাক। আবির, হ্যাঁ মা। শোনো, মেজ দাদুকে একটু ডেকে দাও, বলো সবাই ওয়েট করছে। আচ্ছা। ঠাকুরপো আবার কি হলো? মা একটু ভাত দাও তো। রাতে ভাত খাচ্ছ কেন? মোটা হয়ে যাবে তো। খেতে যখন চাইছে তখন খাক না। সারাদিন বাড়ির বাইরে থাকে, ঠিক মতো মতো খাওয়া হয় না। খা বাবা, একটু ডাল দিয়ে। না, ডাল আর খাবো না। মা, মেজ দাদু খাবে না, তোমাদের খেয়ে নিতে বললো। সে কি? কেন রে? বিছানায় শুয়ে আছে, মনে হয় পেটে ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এ আবার কি হলো? খাবে না কেন? মা, আমি ঘরে যাচ্ছি। কেন? তোর আবার কি হলো? হ্যাঁ ছোট, ঠাকুরপো আসছে না কেন? কি হয়েছে? আমি দেখছি। দাঁড়া, আমি দেখছি, আমি যাচ্ছি। আমি ঘরে খাবো। বাবু বস, বস। এই বাড়িতে সবাই একসাথে খাই, আজও তাই খাবো। বস। হ্যাঁ দাদা ভাই, তুই বস। মিসদা, মিসদা, কি হলো, খাবে না? ঠাকুরপো এসো, অল্প কিছু অন্তত খেয়ে নাও। তোমার জন্য সবাই বসে আছে। এসো, এসো। কি হলো? বস। তোমরা খাও দাদা। তোকে ছাড়া খাও মানে? তুই বস। আজ থেকে এই পরিবারের সবার সাথে একসাথে বসে খাওয়া আর বোধহয় আমার সম্ভব হবে না। মানে? এসব আলোচনা এখন থাক দাদা, তোমরা খেয়ে নাও। হ্যাঁ সুনন্দা, আজ থেকে আমার খাওয়াটা আমার ঘরে পাঠিয়ে দিও। দাঁড়া, তোর এত বড় সাহস যে আমার মুখের উপর না বলে চলে যাচ্ছিস? আমি এখনো তোর বড়দাদা, হুইল চেয়ারে বসে আছি, মরে যায়নি। দাদা, আজ একটা শুভ দিন, দাদা যখন বলছে বসো না ঠাকুরপো। বৌদি, তুমি আজ নয় নয় করে হলেও 40-42 বছর ধরে তুমি আমাকে চেনো। মা বাবার পর আমাকে যদি কেউ সব থেকে বেশি চেনে জানে, সে তুমি। তাই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই সিদ্ধান্তর পেছনে আমার নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তুমি যদি কারণটা না বলো কি করে বুঝবো যে তুমি এত বড় সিদ্ধান্তটা কেন নিলে? হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছু না। দেখো মেজা, হয়তো তো আমাদের মধ্যেই কেউ তোমাকে আঘাত দিয়েছে না জেনে। তা তোমার মনে যদি কিছু থেকে থাকে তুমি বলো না, বলো। এই আমার পরিবার না, সত্যি কত গর্ব ছিল এই পরিবার নিয়ে। ছিল মানে? ছিল মানে ছিল, আজ থেকে নেই। আজ না তো